আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব যেসব কারণে রোজা ভেঙে যায় সেই সব সম্পর্কে আলোচনা করব। তো ইসলামের পরিভাষায় রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার, পানীয় ও যৌন মিলন থেকে বিরত থাকা। আল্লাহ তাআলা বলেন, তোমরা পানাহার করো যতক্ষণ রাতের কৃষ্ণা রেখা থেকে ঊষার শুভ্র রেখা স্পষ্টরূপে তোমাদের কাছে প্রতিভাত না হয়, অতঃপর রাত আসা পর্যন্ত রোজা পূর্ণ করো। সূরা বাকারা। রমজান মাসে রোজা প্রাপ্তবয়স্ক সামর্থ্যবান মুসলমানদের ওপর ফরজ। রমজানের দিন রোজা রেখে ইচ্ছাকৃত এই কাজগুলোর কোনোটি করলে রোজা ভেঙে যাবে। রোজাটির কাজা করতে হবে, কাফারাও দিতে হবে। অর্থাৎ এই রোজাটির পরিবর্তে আরেকটি রোজা রাখার পাশাপাশি একটি গোলাম আজাদ করতে হবে, অথবা ৬০ জন মিসকিনকে ২ বেলা ভালোভাবে তৃপ্তি সহকারে আহার করাতেই হবে, অথবা ধারাবাহিকভাবে ৬০টি রোজা রাখতে হবে। এছাড়া আরও কিছু কারণে রোজা ভেঙে যায়, কিন্তু শুধু কাজা ওয়াজিব হয়, কাফারা দিতে হয় না। তো এখন আলোচনা করব যেসব কারণে রোজা ভেঙে যায় সেগুলো কারণগুলো। তো ১ নম্বর কারণ হলো, কেউ যদি ইচ্ছা করে রমজান মাসের দিনের বেলা যৌন মিলন করে অথবা পানাহার করে, তবে তার রোজা ভেঙে যাবে, কাজা করতে হবে এবং কাফারাও তাকে দিতে হবে। ২ নম্বর কারণ হলো, মেয়েদের মাসিক এবং সন্তান প্রসবের পরবর্তী ঋতু প্রস্রাবের সময় রোজা রাখা নিষিদ্ধ। রোজাদার অবস্থায় মাসিক শুরু হলে অথবা সন্তানের জন্ম হলে রোজা ভেঙে যাবে। পরবর্তী সময় এ রোজা কাজা করতে নিতে হবে। ৩ নম্বর কারণ হলো, ইচ্ছা করে বমি করলে বা রোজা ভেঙে যাবে। বমি মুখে চলে আসার পর ইচ্ছাকৃত তা গিলে ফেললে রোজা ভেঙে যাবে, শুধু কাজা করতে হবে। ৪ নম্বর কারণ হলো, রমজান মাসের দিনের বেলা ইসলাম ত্যাগ করলে বা মুরতাদ হয়ে গেলে তার রোজা ভেঙে যাবে। ইসলামে আবার ফিরে আসলে এই রোজাটি কাজা করে নিতে হবে। ৫. কুলি করার সময় অনিচ্ছায় গলার ভেতরে পানি প্রবেশ করলে, রাত অবশিষ্ট আছে মনে করে সুবহে সাদিকের পর পানাহার করলে, ইফতারের সময় হয়েছে ভেবে সূর্যাস্তের আগে ইফতার করলে, রোজা স্মরণ থাকা অবস্থায় অজুতে কুলি বা নাকে পানি দেওয়ার সময় ভেতরে পানি চলে গেলে রোজা ভেঙে যাবে, কাজা করে নিতে হবে। ৬ নম্বর কারণ হলো, রোজা থাকার কথা ভুলে গিয়ে কোনো কিছু খেয়ে ফেললে রোজা ভাঙবে না, তবে ভুলবশত খাওয়ার পর রোজা ভেঙে গেছে ভেবে ইচ্ছা করে আরও কিছু খেলে রোজা ভেঙে যাবে। ৬ নম্বর কারণ হলো, জিহ্বা দিয়ে দাঁতের ফাঁক থেকে একটি ছোলার সমান বা এর চেয়ে বড় কোনো কিছু বের করে খেয়ে ফেললে রোজা ভেঙে যাবে, পরে আবার কাজা করে নিতে হবে। ৭ নম্বর কারণ হলো, প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে ওষুধ বা অন্য কিছু শরীরে প্রবেশ করালে বা কান বা নাক দিয়ে ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে, পরবর্তীতে এই রোজাটি আবার কাজা করে নিতে হবে। তো এই ছিল আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।